আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। যদিও বিষয়টি নতুন নয়, খুবই কমন একটি সমস্যা এবং আমাদের প্রচুর মানুষের এই ধরনের সমস্যা রয়েছে, কিন্তু লজ্জায় বা লোকলজ্জার ভয়ে সামাজিক একটা ব্যারিয়ারের কারণে যাই হোক আমরা এটা আলোচনা করি না বা অনেক সময় দ্বিধাবোধ করি। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে লস অফ লিবিডো বা সেক্সের আগ্রহ কমে যাওয়া। সাধারণত অনেকেই আমাকে এই প্রশ্ন করেন যে আমার তো সেক্স পাওয়ার কমে গেছে বা সেক্সের আগ্রহটা কমে গেছে। সাধারণত এটা কি কারণে হতে পারে এবং এর সমাধান কি? আমি যদি সংক্ষেপে একটু বলি আপনাদের, সেক্স ডিজায়ার কমে যাওয়া বা লস অফ লিবিডো মেডিকেল ভাষায় আমরা বলে থাকি। এর মেইন কারণ হচ্ছে সাইকোলজিক্যাল। সাধারণত ডিপ্রেশন বা অ্যাংজাইটি, কেউ যদি কোনো মানসিক সমস্যায় ভোগে, সাইকোলজিক্যালি স্টেবল না হয়, তার কিন্তু এই ধরনের, কারো যদি অস্থিরতা থাকে, হ্যাঁ, সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, তার কিন্তু এই সমস্যাটা খুবই প্রবল। তাছাড়া কাজের চাপ বা স্ট্রেস, প্রচুর মানে কাজের প্রেশার অফিসে বা কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সে সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকে এবং আমরা জানি স্ট্রেসফুল কন্ডিশন কিন্তু লস অফ লিবিডো বা লস অফ সেক্স ডিজায়ার একটি অন্যতম প্রধান কারণ। এরপরে যদি আমরা কথা বলতে চাই, হরমোন জনিত কিছু প্রবলেম থাকতে পারে। কারো যদি হরমোনের প্রবলেম থাকে, যেমন ধরেন কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে অথবা কোনো কারণে প্রোলেকটিন হরমোনের ইমব্যালেন্স হয়ে গেল, হ্যাঁ, বা টেস্টোস্টেরন বা এই ধরনের হরমোন এর যদি ইমব্যালেন্স ঘটে, তাহলে কিন্তু তার কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা কমে যেতে পারে। আমরা জানি সেক্সের ক্ষেত্রে মেইনলি অ্যাক্টিভ ভূমিকা পালন করে থাকে পুরুষরা। সেক্ষেত্রে পুরুষদের এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার লস অফ লিবিডো বা সেক্সের আগ্রহ কমে যেতে পারে। তাছাড়া কিছু ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার সেক্সের ডিজায়ার কমে যাওয়া বা লস অফ লিবিডো। এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু ওষুধের নাম বলে থাকি, অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু কিছু আছে যেগুলো আপনার লস অফ লিবিডো করতে পারে, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার কমায় দিতে পারে। কিছু প্রেশারের ওষুধ আছে, যেমন বিটা ব্লকার গ্রুপের যে কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো কিন্তু আপনার লস অফ লিবিডো করতে পারে, ঠিক আছে? তাছাড়া কারো যদি ঘুম কম হয়, হ্যাঁ, আমরা অনেক লেট করে ঘুমাচ্ছি, মানে লাইফস্টাইল উল্টাপাল্টা, হ্যাঁ, তা সেক্ষেত্রে কিন্তু আপনার লস অফ লিবিডোটা কমন। এবং দেখা যাচ্ছে অনেকের খাওয়া দাওয়া বা পুষ্টির অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাব, জিঙ্কের ঘাটতি রয়েছে, তাদের কিন্তু লিবিডো হতে পারে। তাছাড়া কিছু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি যদি থাকে, ভাস্কুলার ডিসঅর্ডার থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপার কোলেস্টেরোলিমিয়া, কোলেস্টেরল লেভেল বেশি, তেল চর্বি রক্তে বেশি, তাদেরও কিন্তু লস অফ লিবিডো বা ইরেকশনেও কিন্তু প্রবলেম হতে পারে। তো এটা আপনি সামগ্রিকভাবে যদি বলেন, অনেকগুলো কারণ রয়েছে লস অফ লিবিডোর। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যাল, অর্থাৎ ডিপ্রেশন, অ্যাংজাইটি বা স্ট্রেসফুল লাইফ বা লাইফের যে ওয়ার্ক এবং ফ্যামিলি লাইফ ইমব্যালেন্স, হ্যাঁ, এগুলো একটা প্রধান ভূমিকা পালন করে থাকে। তাছাড়া আমাদের ঘুম, খাওয়া, চলাফেরা, ব্যায়াম, হ্যাঁ, সবকিছুর মধ্যেই যদি আমার একটা ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার সেক্সের আগ্রহটা কমে যেতে পারে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এই এই সমস্যাটা প্রবল ডায়াবেটিস রোগীদের মধ্যে, কারণ আমরা জানি ডায়াবেটিস একটি ক্রনিক ডিজিজ এবং ডায়াবেটিসের কারণে কিন্তু নিউরোপ্যাথি হয়। দেখা গেল পিনাইল ভাস্কুলেচার, এগুলো নার্ভ সাপ্লাই, হ্যাঁ, হ্যাম্পার হচ্ছে, ভাস্কুলার যে সাপ্লাই সেটা হ্যাম্পার হচ্ছে, তাদের নিউরোপ্যাথি হয়, ভাস্কুলার ফ্লোটা ভালো হয় না, সেক্ষেত্রে কিন্তু তাদের সেক্স প্রবলেমটা ভেরি কমন। তাছাড়া যে কোনো ক্রনিক ডিজিজেও কিন্তু আহ, আপনার যে রোগগুলো অনেকদিন ধরে ভোগায়, সেক্ষেত্রে এইসব রোগীদেরও কিন্তু সেক্স ডিজায়ারটা নর্মাল পার্সনের চেয়ে অনেক কম থাকে, বাট ডিস্টার্ব হয়। সো আজকে এই ছিল আমার লস অফ লিবিডো বা সেক্স ডিজায়ার নিয়ে কথাবার্তা। কম কেন হয় এই নিয়ে কথাবার্তা। তো আপনারা আশা করি এখান থেকে কিছু হলেও উপকৃত হবেন। আজকে এখানেই আমি আমার হেলথ টিপসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।